অটোরিকশা বা ৩ চাকার বৈদ্যুতিক বাহনের সরবরাহ কমিয়ে শুল্ক বাড়িয়ে দিলে এর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। সোমবার সকালে সিপিডির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এই অবস্থায় নতুন নীতিমালার উপর জোর দেন সংশ্লিষ্টরা। অটোরিকশার গতি ঘন্টায় ১৫ কিলোমিটার সীমাবদ্ধ করার কথাও বলেন বক্তারা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। দেশে বর্তমানে মোট অটোরিকশা রয়েছে প্রায় ৬০ লাখ, যার মধ্যে ৪০ লাখ যান দিনে প্রায় ১১ কোটি ২০ লাখ মানুষের যাতায়াতে সেবা দিচ্ছে। বিআরটি এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে মোট সড়ক দুর্ঘটনার ১৬.৫% ঘটেছে বৈদ্যুতিক ৩ চাকার বাহনের কারণে। আর এসব দুর্ঘটনায় মৃত্যুর হার ২১.০১%, যা মোট সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ৫ ভাগের ১ ভাগ। বৈদ্যুতিক ৩ চাকার বাহনে ব্যবহৃত বিদ্যুৎ দেশের মোট উৎপাদনের প্রায় ৫%, বা দৈনিক ৭৫০ মেগাওয়াট। আর ঢাকায় ৪৮,০০০-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্ট থাকায় বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি এর কারণে বিশ্বে লেড দূষিত দেশের তালিকায় ৪র্থ অবস্থানে বাংলাদেশ। সোমবার রাজধানীর সিপিডি ডায়ালগ রুমে নগর পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক ৩ চাকার বাহন সংযুক্তির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনায় এমন তথ্য তুলে ধরা হয়। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি সুনির্দিষ্ট কোনো নীতিমালা। সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব মোটর শিল্প গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান তাদের। ঢাকা না দিল্লি এই সমস্ত কথা বলে লাভ আছে? আমার নিজস্ব মোটর ব্যবস্থা নাই, আমি সব নিয়ে আসতেছি ভারত থেকে, আর আমি ঢাকা না দিল্লির স্লোগান দিচ্ছি। আমরা এই গাড়িকে যদি আজকে একটা কি বলে ডিজাইনের মধ্যে নিয়ে সেটাকে অ্যাপ্রুভ করতে পারি। মহাসড়ক ও প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে লাইসেন্স সীমিত ও অঞ্চলভিত্তিক ভাগ করার পাশাপাশি বেশ কিছু সুপারিশ জানান বক্তারা। ওই যানবাহনগুলা যে লুক আফটার করা, এগুলো যে সার্টিফিকেশন করা, এগুলোর কোনো ক্যাপাসিটি কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টগুলোর নাই, কারণ তাদের সেখানে শুধু একটা লাইসেন্সিং অথরিটি আছে, এর বাইরে কিন্তু কোনো টেকনিক্যাল লোক নাই। স্লো মুভিং ভেহিকেল হিসেবে ১৫ কিলোর উপরে দেওয়া যুক্তিগত সঠিক হবে না বলে আমি মনে করি। প্রতিনিয়ত অটোরিকশার সংখ্যা বাড়ায় সরকারের ব্যর্থতাকে চিহ্নিত করেন সংশ্লিষ্টরা। দ্রুত নীতিমালা করে নতুন উৎপাদন বন্ধ করলে সমাধান সম্ভব। এটাকে রেখে দেওয়ার পায়তারা না, এটাকে প্রথমত রেগুলেটেড করা, এগুলোকে ফেজ আউট করা, এবং একজন বলেছিলেন যে উৎপাদন কারখানাগুলোকে এগুলোকে বন্ধ করা। নীতিমালা শুধু প্রণয়ন নয়, বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আলোচকরা। এখানে সরকারি সংস্থা যেগুলো আছে, বিআরটি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে